আমাদের ক্লাস 11 এর নিউ চ্যাপ্টার অসিলেশন। যারা নিট বা জিএমএস দিচ্ছ ছেড়ে দিই, আবার যদি সেম রাস্তা দিয়ে মুভমেন্ট করে এভাবে এটা উঠেছে পড়ে গেছে, আবার উঠেছে আবার পড়ে গেছে, আবার উঠেছে, এটা অসিলেটর হবে, সব পিরিয়ডিক মোশন। Hello champions, are you ready to challenge yourself today? I am Akash Baddo. Stick with me in this video. By the end you will be surprised what you can achieve. আজকে অসিলেশন চ্যাপ্টারের লেকচার 2। আমরা লেকচার 1 এ কি পড়েছিলাম? পিরিয়ডিক মোশন, হারমোনিক মোশন, পিরিয়ডিক ফাংশন এবং সিম্পল হারমোনিক মোশন, আর দু একটা নিউমেরিক্যাল, শর্ট টাইপ নিউমেরিক্যাল বা প্রিভিয়াস ইয়ার জিনিট যেগুলো এসেছিল 2-3টে দেখলাম। আজকের এই লেকচারে আমরা প্রথমেই যে এসএসএম বেসড করে দুইটা নিউমেরিক্যাল আমি লিখলাম, এই দুইটা নিউমেরিক্যাল আমরা দেখব। চলো তাহলে শুরু করি। প্রথমটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ডাজ নট রিপ্রেজেন্ট এসএসএম। এই ফাংশনগুলোর মধ্যে কোনটা এসএসএম হবে না। সেকেন্ড কোশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট এ সিম্পল হারমোনিক মোশন। বেসিক্যালি দুটোটা নিউমেরিক্যালি বেসিক্যালি সেম, জাস্ট দুটো নিউমেরিক্যাল দুটো জায়গায় এসেছিল, আমি এই জন্য নিয়েছি। তাহলে চলো শুরু করি। আমরা এসএসএম হলে কিভাবে চিনব? প্রথম নিয়ম কি, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হতে হবে, বা এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম যে নিউমেরিক্যালটা দিয়েছে, এখানে কি দিয়েছে? প্রথম যে অপশনটা দিয়েছে এটা কি দিয়েছে? 2 নম্বর নিউমেরিক্যালের এটা দিয়েছে y ইকুয়াল টু এস সাইন ওমেগা টি। এটা ভেলোসিটি কি হবে? ভেলোসিটি মিন্স ডি ওয়াই, আমরা ডি টি করবো, ডি ওয়াই ডিটি করলে কি আসবে? এ সাইন ডেরিভেটিভ কস ওমেগা টি, আর যেহেতু ওমেগা টি এর ডেরিভেটিভ ওমেগা সামনে চলে আসবে, তাহলে এ ওমেগা কস ওমেগা টি। তারপরে এসিলেশন বার করব, কারণ আমরা এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স দেখাতে পারলেই এটা একটা কি সিম্পল হারমোনিক মোশন হবে। তাহলে আবার ডেরিভেটিভ করে দিই, কাকে? ভেলোসিটিকে, ডিভি ডিটি। এই ভেলোসিটিকে ডেরিভেটিভ করবো, এটাকে এ ওমেগা কনস্ট্যান্ট বাইরে থাকবে, কজ ডেরিভেটিভ মাইনাস সাইন, এই মাইনাস সাইন ওমেগা টি ডেরিভেটিভ ওমেগা সামনে আসবে, ওমেগা, এই ওমেগা স্কোয়ার হয়ে গেল। তাহলে বেসিক্যালি কি হয়েছে? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, বা মাইনাস ওমেগা স্কোয়ার। খেয়াল করো, এ সাইন ওমেগা টি বেসিক্যালি কি ওয়াই, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে আমরা এই সিলেশনটা কি পেয়েছি? এ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই, যেখানে ওমেগা স্কোয়ার একটা কনস্ট্যান্ট। এ প্রপোর্শনাল টু যেহেতু এক্স এক্সিসের দিকে হলে মাইনাস এক্স হতো, ওয়াই এক্সিসের দিকে যেহেতু হয়েছে তাহলে মাইনাস ওয়াই। তাহলে যেহেতু এটা এই ফর্মুলা মেনে চলছে, তাহলে এটা একটা কি এস এইচ এম। আমাদের কি বের করতে হবে? হুইচ ওয়ান ডাজ নট রিপ্রেজেন্ট দ্য সিম্পল হারমোনিক মোশন। তারপর অপশন নাম্বার বি কে চেক করি, সেম ভাবে ওয়াই গুলো দিয়েছে, তাহলে ভেলোসিটি কি হবে? ডি ওয়াই ডিটি হবে, ডেরিভেটিভ করে দাও, বি সামনে থাকবে কস ডেরিভেটিভ মাইনাস সাইন ওমেগা টি ডেরিভেটিভ ওমেগা সামনে আসবে, তাহলে কি হয়েছে? মাইনাস বি ওমেগা সাইন ওমেগা টি হয়েছে। তারপরে এসিলেশন বের করো, এসিলেশন কিভাবে বার করো? তোমরা যেহেতু ডেরিভেটিভগুলো পারো ইজিলি, তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করে দিচ্ছি, ডিভি ডিটি। ভেলোসিটিকে আরেকবার ডেরিভেটিভ করে দাও, তাহলে এসিলেশন পেয়ে যাবে ডিভি ডিটি। তাহলে মাইনাস বি ওমেগা সাইনের ডেরিভেটিভ থাকছে কস ওমেগা টি ডেরিভেটিভ ওমেগা সামনে আসবে, তাহলে এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তো বেসিক্যালি কি হয়েছে? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার বি কস ওমেগা টি মিলে ওয়াই হচ্ছে, তাহলে এ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। তারপর এই যে অপশন নাম্বার 2 বা অপশন নাম্বার 1, এই বোথ অপশন আর ওবেইং দ্য ল অফ সিম্পল হারমোনিক মোশন। দ্যাট মিন্স অ্যাসিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। এই কেসে দেখো হয়েছে, এই কেসে দেখো হয়েছে, তাহলে এগুলো কি সিম্পল হারমোনিক মোশন। অপশন নাম্বার 3 বা অপশন নাম্বার সি, এটা যদি আমরা চেক করি, ওয়াই ইকুয়াল টু দিয়েছে, আমরা ডাইরেক্ট ভেলোসিটি বের করে নিই। ভেলোসিটি কি হবে? দেখো ওয়াই দিয়ে দিয়েছে, ভেলোসিটি যদি বের করি একবার ডেরিভেটিভ করে দাও, ডি ওয়াই ডিটি ডেরিভেটিভ করে দাও। এ থাকছে সামনে, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস ওমেগা টি ডেরিভেটিভ ওমেগা সামনে আসবে। তারপরে বি থাকবে কস ডেরিভেটিভ মাইনাস সাইন, এর জন্য এটা মাইনাসটা মানে জায়গাটা রেখে দিলাম মাইনাস দেওয়ার জন্য, মাইনাস কস ডেরিভেটিভ সাইন ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি, তারপরে ওমেগা টি ডেরিভেটিভ ওমেগা সামনে আসবে। এটা হচ্ছে ভেলোসিটি। এসিলারেশন বের করতে হলে আমরা কি করব? আরেকবার ডেরিভেটিভ করে দেবো কার উপরে? ভেলোসিটির উপর। যদি ভেলোসিটির উপর আবার ডেরিভেটিভ করে দিই, তাহলে কি আসবে? এ ওমেগা সামনে থাকছে কস ডেরিভেটিভ মাইনাস সাইন
ওমেগা টি ডেরিভেটিভ ওমেগার সামনে আসবে, এই জন্য আমি এটাকে ওমেগা স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস বি ওমেগা সাইন ডেরিভেটিভ কস ওমেগা টি ডেরিভেটিভ ওমেগা সামনে আসবে, আমি ওমেগা কনস্ট্যান্ট সামনে আসবে, এই জন্য বি ওমেগা স্কোয়ার দিয়ে দিয়েছি। এখান থেকে তুমি যদি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নাও তাহলে কি থাকছে, এখানে এ থাকবে, এখানে থাকছে সাইন ওমেগা টি, প্লাস এখানে কি থাকছে ওমেগা সামনে যাবে তাহলে বি থাকবে বি কস ওমেগা টি। বেসিক্যালি তুমি দেখো এই জিনিসটা আবার কার সমান, ওয়াই এর সমান, তাহলে এটা থাকছে কি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তারপর দেয়ারফর আমি কি বলতে পারি, এ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। এটাও কি সিম্পল হারমোনিক মোশন, কেননা এটাও অ্যাসিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট, এই জন্য এটাও কি একটা সিম্পল হারমোনিক মোশন। তারপর অপশন নাম্বার ডি কি বলেছে, y ইকুয়াল টু a tan ওমেগা টি। y ইকুয়াল টু a tan ওমেগা টি যদি চেক করো, অবশ্যই যেহেতু আমাকে এখানে বলেছে যে তিনটে আমরা সিম্পল হারমোনিক মোশন পেয়েছি, এটা অবশ্যই সিম্পল হারমোনিক মোশন হবে না, তবু আমরা চেক করে দেখছি কি হচ্ছে। y ইকুয়াল টু আমাদের দিয়েছে a tan ওমেগা টি, তাহলে y ইকুয়াল টু dy dt যাকে বলা হয় ভেলোসিটি, dy dt যাকে বলা হয় ভেলোসিটি, তাহলে এর সামনে থাকছে tan এর ডেরিভেটিভ sec স্কয়ার ওমেগা টি, ওমেগার সামনে আসবে এ ওমেগা sec স্কয়ার ওমেগা টি, sec স্কয়ার ওমেগা টি। তারপরে এখানে কি হচ্ছে, এ অ্যাসিলারেশন বের করো, তুমি যদি এটাকে এ ওমেগার সামনে থাকছে sec স্কয়ার ওমেগা টি ডেরিভেটিভ করো, তাহলে অলমোস্ট তোমার আসতে পারে 2 sin থিটা বাই cos কিউব থিটা, 2 sin থিটা বাই cos কিউব থিটা এটা আসতে পারে। যেহেতু এটা ইট ডাজ নট ওবে দ্য ল অফ সিম্পল হারমোনিক মোশন, তুমি এটাকে আবার ডেরিভেটিভ করে নিও, এটাকে একটা ডেরিভেটিভ করে নিও, সিম্পল ডেরিভেটিভ করে নিও। যেহেতু ইট ডাজ নট ওবে দ্য ল অফ সিম্পল হারমোনিক মোশন, দ্যাট মিনস এ ডাইরেক্ট ইজ নট directly proportional to minus x, so we cannot tell it is a simple, it is a SHM or simple harmonic motion. Question number 1 এখানে কি বলেছে, which of the following function does not represent SHM। দেখো আমরা এখানে দেখেছি sin ওমেগা টি sin ওমেগা টি SHM হয়েছে, তাহলে sin 2 ওমেগা টি SHM হবে, b cos ওমেগা টি SHM হয়েছে, এইজন্য cos 2 ওমেগা টিও কি হচ্ছে SHM হবে। অপশন নাম্বার সি এটার সাথে যদি মিলিয়ে দেখি আমরা, অপশন নাম্বার সি এটা a sin ওমেগা টি প্লাস b cos ওমেগা টি, sin ওমেগা টি প্লাস 2 cos ওমেগা টি, এটাও তাহলে কি হবে SHM হবে। তবে যদি আমাদের ডাউট থাকে আমরা এটা চেক করতে পারি অপশন নাম্বার বি কে, y ইকুয়াল টু ধরে নিচ্ছি sin ওমেগা টি প্লাস 2 cos ওমেগা টি, therefore y dy dt যাকে বলা হয় ভেলোসিটি, তাহলে এটা হবে হচ্ছে ওমেগা cos ওমেগা টি মাইনাস 2 sin ওমেগা টি ওমেগা, তো cos এর ডেরিভেটিভ মাইনাস থাকবে, এই জন্য সামনে আসলো ওমেগা টি, ওমেগা সামনে আসলো। তারপরে dy dt মিন্স ভেলোসিটি মিন্স ওমেগা cos ওমেগা টি মাইনাস 2 ওমেগা sin ওমেগা টি। তারপরে অ্যাসিলারেশন করে দাও, আবার ডেরিভেটিভ করে দাও, ওমেগা থাকছে, cos এর ডেরিভেটিভ মাইনাস থাকবে, sin ওমেগা টি থাকবে, ওমেগা টি ডেরিভেটিভ ওমেগা সামনে আসবে, তাহলে ওমেগা স্কয়ার হয়ে যাবে। তারপর মাইনাস 2 ওমেগা sin এর ডেরিভেটিভ থাকছে কি cos ওমেগা টি, ওমেগা সামনে আসবে, তাহলে ওমেগা স্কয়ার হয়ে যাবে। এখান থেকে একটা জিনিস কমন যায়, a ইকুয়াল টু যদি তুমি কমন নাও কি কমন যাবে, ওমেগা স্কয়ার যদি কমন নাও তাহলে মাইনাস ওমেগা স্কয়ার যদি কমন নাও তাহলে থাকছে তোমার sin ওমেগা টি প্লাস cos 2 cos ওমেগা টি, sin ওমেগা টি প্লাস 2 cos ওমেগা টি ইজ বেসিক্যালি এটাকে আমরা y ধরেছি, তাহলে y ইকুয়াল টু, তাহলে এটাও কি হয়েছে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার y, that means a directly proportional to minus y, so it is also a simple harmonic motion, this one also a simple harmonic motion। এখানে দেখো শর্টকাট নিয়ম কি, সিঙ্গেল সাইন এন্ড কোসাইন ফাংশন ইজ সিম্পল হারমোনিক মোশন। যদি আলাদা আলাদা ভাবে তাদের অ্যামপ্লিটিউড গুলো আলাদা থাকে তারপরেও এগুলো অ্যাড করা হলেও সিম্পল হারমোনিক মোশন হয়, কিন্তু যদি তোমার টাইম পিরিয়ডটা ডিফারেন্ট থাকে, তোমার 2 ওমেগা এখানে ওমেগা এখানে 2 ওমেগা, এটা যদি ডিফারেন্ট থাকে এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন হয় না, খেয়াল রাখবে। তারপর আমরা যদি এখানে তোমাদের দেখাই এটাকে y ইকুয়াল টু কি আছে এখানে
sin omega t plus cos 2 omega t. Therefore y equal to dy dt equal to sin এর ডেরিভেটিভ হচ্ছে cos omega t, ওমেগা সামনে আসবে প্লাস মাইনাস হবে, cos এর ডেরিভেটিভ মাইনাস থাকবে, 2 ওমেগা সামনে আসবে, এটা হয়ে যাবে sin omega t। এটা হচ্ছে ভেলোসিটি, কি হয়েছে ওমেগা cos omega t minus 2 ওমেগা sin 2 ওমেগা t। তারপরে অ্যাসেলারেশন করে দাও, অ্যাসেলারেশন করতে হলে আবার ডেরিভেটিভ করতে হবে, ভেলোসিটিকে একবার ডেরিভেটিভ করে দাও, ভেলোসিটিকে যদি একবার ডেরিভেটিভ করে দাও তাহলে কি হবে, এখানে ওমেগা আমার সামনে আছে, cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin ওমেগা t, ওমেগা টি ডেরিভেটিভ ওমেগা সামনে আসবে, আমি ওমেগা স্কয়ার দিয়ে দিয়েছি, তারপরে মাইনাস 2 ওমেগা তোমার সামনে আছে, 2 ওমেগা আবার সামনে আসবে, 2 ওমেগা ইনটু 2 ওমেগা 4 ওমেগা স্কয়ার হবে cos sin এর ডেরিভেটিভ cos ওমেগা t। খেয়াল করো এখান থেকে যদি ওমেগা স্কয়ার কমন নাও তাহলে মাইনাস ওমেগা স্কয়ার যদি তুমি কমন নাও, এখানে থাকছে sin ওমেগা t প্লাস 4 cos ওমেগা t। ইজ ইট সেম টু দ্য গিভেন অপশন? ইট ইজ নট সেম। সো হিয়ার a is not proportional to minus y, so it is not a simple harmonic motion। তাহলে বেসিক্যালি সিম্পল হারমোনিক মোশন যদি চিনতে হয় তাহলে তুমি কিভাবে চিনবে, তুমি কি করবে, তুমি প্রথম ভেলোসিটি বের করো, তারপরে তুমি অ্যাসেলারেশন বের করো, যদি অ্যাসেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট আসে তাহলে ইউ ক্যান টেল ইট ইজ এ সিম্পল হারমোনিক মোশন, আদারওয়াইজ ইট ইজ নট সিম্পল হারমোনিক মোশন। অলদো এই ফাংশনগুলির মধ্যে কিছু কিছু ফাংশন আমাদের এমনও হতে পারে যে পিরিয়ডিক ফাংশন, কিন্তু সিম্পলি হারমোনিক ফাংশন না। সিম্পল হারমোনিক ফাংশন যদি বের করতে হয় তোমাকে এই যে প্রসেসটা আমি করেছি এই প্রসেসটা তুমি করতে হবে। আশা করছি এটা তোমরা বুঝেছো। তারপরে আমরা সিম্পল হারমোনিক মোশন কিন্তু পিরিয়ডিক ফাংশন না কিভাবে আমরা বুঝবো, দুই একটা নিউমেরিক্যাল আমরা দেখছি। পিরিয়ডিক ফাংশনের এই নিউমেরিক্যালটা নেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2020 থেকে নেওয়া। এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ফাংশন হুইচ রিপ্রেজেন্ট এ পিরিয়ডিক ফাংশন। এই ফাংশনগুলোর মধ্যে কোনটা পিরিয়ডিক ফাংশন? পিরিয়ডিক ফাংশন হতে হলে একদম প্রথম লেকচারের প্রথম টপিক কি হবে, পিরিয়ডিক লেকচার হতে হলে ইট শুড টু বি রোটেট ইন ইউনিফর্ম মোশন। এটা হয়তো সার্কুলার মোশন হতে পারে, টু অ্যান্ড ফ্রো মোশন হতে পারে, মিনস দ্য ইট শুড টু বি ইন মোশন। এটা যদি স্টপ হয়ে যায় তাহলে এটা পিরিয়ডিক মোশন হবে না। এখানে কি হয়েছে, কিভাবে তুমি বুঝবে কোনটা পিরিয়ডিক ফাংশন? পিরিয়ডিক ফাংশন চেনার জন্য আমি একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম কালকে লেকচারে, এফ অফ থিটা, লেকচার 1 তুমি দেখতে পারবে, শুড টু বি এফ অফ থিটা প্লাস টি। যদি যে কোনো একটা ফাংশন পিরিয়ডিক ফাংশন হবে যদি এটার সাথে ওই ফাংশনের যে কোনো টাইম পিরিয়ড অ্যাড করার পরে যদি সেম ফাংশনটা আবার আগের জায়গায় ফিরে আসে। আমরা দেখব এখানে দেখো অপশন নাম্বার এ, দা আইডেন্টিফাই দ্য ফাংশন হুইচ রিপ্রেজেন্ট পিরিয়ডিক ফাংশন। এটা পিরিয়ডিক ফাংশন হবে না কেন? টি এর মান যদি তুমি ইনফিনিটি ধরো, টি এর মান যদি তোমার ইনফিনিটি হয়, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান 0 আসবে। ধরে নিচ্ছি এটা x ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি, তাহলে x এর মান তোমার আসবে 0, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 0। মিনস টি এর মান ইনফিনিটি হচ্ছে, ইনফিনিটি বলতে তুমি টি এর মান একটা নির্দিষ্ট টাইম যে কোনো টাইম পরেও যদি এটার ডিসপ্লেসমেন্ট মান 0 চলে আসে তাহলে এটা একটা পিরিয়ডিক ফাংশন হবে না। অপশন নাম্বার 2 সেম একই প্রবলেম এখানেও, যে টি এর মান যদি তুমি ইনফিনিটি ধরো তাহলে ডিসপ্লেসমেন্ট x এর মান লগ ইনফিনিটির মান ইনফিনিটি আসে, এই ইনফিনিটিও হবে না। মিনস ডিসপ্লেসমেন্ট শুড টু বি এ ফাইনাইট ডিস্টেন্স, ইট শুড নট বি এ ইনফিনিটি। এটা ফাইনাইট ডিস্টেন্স থাকতে হবে, এটা যদি ইনফিনিটি হয় তাহলে এটা হবে না। অপশন নাম্বার সি ক্ষেত্রেও এটা সেম, এটাই x এর মান 0 আসবে। অপশন নাম্বার ডি, একটু আগে তুমি আগের নিউমেরিক্যালে দেখেছো, এটা একটা সিম্পল হারমোনিক মোশন। যেহেতু এটা একটা সিম্পল হারমোনিক মোশন অবশ্যই এটা একটা পিরিয়ডিক ফাংশন। যেহেতু এটা একটা সিম্পল হারমোনিক মোশন অবশ্যই আবার
পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন চেনার জন্য এটা একটা উপায়, এফ অফ থিটা শুড টু বি এফ অফ থিটা প্লাস টি। ধরো আমি ধরে নিলাম পিরিয়ডিক ফাংশন অনুসারে যদি নিউমেরিক্যালটা আমরা চেক করি, যেহেতু এটা সিম্পল হারমোনিক মোশন, উই ক্যান টেল ইট দিস ওয়ান ইজ এ periodic. So as it is a simple harmonic motion, this is a periodic function. Otherwise, how we can do it? Is there any another method? দেখো পিরিয়ডিক ফাংশন তুমি দেখেছো প্রথম লেকচারে, এটা একটা ফর্মুলা, এটা দিয়ে আমরা কিভাবে অ্যাপ্লাই করব এইটার ক্ষেত্রে। ধরে নিচ্ছি x ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি, এটা হচ্ছে আমার দেওয়া আছে। তারপরে আমি কি করব, এটাকে আমি একটা সাইন বা কোসাইনের ফাংশনে বানাবো। কিভাবে বানাবো, x ইকুয়াল টু রুট টু দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, করার পরে সাইন ওমেগা টি ইন্টু 1/√2 প্লাস 1/√2 কস ওমেগা টি। কি করেছি, এই দুটো ফাংশন থেকে 1/√2 কমন নিয়ে নাও, যদি নিয়ে নাও তাহলে এই √2 সাথে ওই কমন নেওয়ার পরে এটা কাটা যাবে, কাটা যাওয়ার পরে আবারও আগের জায়গায় ফিরে যাবে। এই জন্য তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, এই জন্য আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, কেননা এখানে আমি সাইন বা কোসাইনের একটা ফিক্সড ভ্যালু বসাবো, সাইন a প্লাস বি ফর্মুলা ইউজ করে একটা সাইন ফাংশন বা একটা কোসাইন ফাংশন বানাবো এখানে। তারপরে আমি দেখতে পাই যে এটাকে আমি যদি সাইনে cos π/4 cos 45 ডিগ্রি মান 1/√2 cos π/4 প্লাস cos a sin π/4 sin π/4 মিন্স sin 45 ডিগ্রির মানও 1/√2। তাহলে আমি ফর্মুলা মিলানোর জন্য প্রথম 1/√2 তে আমি 1/√2 জায়গায় আমি cos π/4 বা cos 45 ডিগ্রি, আর সেকেন্ড টার্মটার মধ্যে আমি 1/√2 এর মধ্যে আমি sin π/4 বা sin 45 ডিগ্রি ইউজ করেছি। তারপরে আমি x ইকুয়াল টু √2 sin a প্লাস b sin a cos b প্লাস cos a sin b ফর্মুলা sin a প্লাস b ফর্মুলা ইউজ করে দাও। এটা হচ্ছে আমার x অফ t এর ফাংশন, দিস ওয়ান ইজ এ ফাংশন অফ x অফ t। আমি এখানে লিখতে পারি দিস ইজ এ ফাংশন অফ x অফ t এর ফাংশন। তারপর আমি যদি f অফ থিটা প্লাস t, t এর মান যে কোনো কিছু ধরে নিই, আমি এখানে করছি, ধরো x অফ t প্লাস 2π/ওমেগা, t প্লাস 2π/ওমেগা আমি ইউজ করেছি। এটা যদি ইউজ করো তাহলে কি হয় আমরা দেখছি, এটা যদি ইউজ করো √2 সেম থাকছে, সাইন থার্ড ব্র্যাকেট দিলাম ওমেগা, এবার আগে ছিল এখানে টি এর ফাংশন, এটা থাকছে টি, এবার হচ্ছে এটা টি প্লাস 2π/ওমেগার ফাংশন, এই জন্য এটা হবে টি প্লাস 2π/ওমেগা দেন প্লাস π/4। এখান থেকে √2 সাইন, এখান থেকে এখানে ওমেগাটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে যাবে ওমেগা টি, ওমেগা সেকেন্ড টার্মের সাথে মাল্টিপ্লাই হলে ওমেগা কাটার পরে 2π থাকছে প্লাস π/4, বা √2 সাইন, এটাকে আমি ওমেগা টি প্লাস π/4 এর সাথে 2π লিখলাম, 2π মানে 2πটা পরে লিখলাম, এতটুকুই। যেহেতু দেখো এটা একটা অ্যাঙ্গেল, ধরো আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, এটাকে থার্ড ব্র্যাকেট বানিয়ে দিই। দেখো সাইন যে কোনো অ্যাঙ্গেলের সাথে 2π অ্যাড করলে, সাইন যে কোনো অ্যাঙ্গেলের সাথে 2π অ্যাড করলে 1π আবার 2π অ্যাড করলে আবার আগের জায়গায় ফিরে যায়। সাইন যে কোনো একটা ফাংশনের সাথে সাইন এক্স সাইন থিটার সাথে 2π অ্যাড করলেও আবার আগের জায়গায় ফিরে যায়। এই জন্য আমি কি বলতে পারি, যেহেতু এটা 2π অ্যাড করার পরে আবার এটা আগের জায়গায় ফিরে যাবে, আমি এটাকে লিখতে পারি সাইন √2 সাইন ওমেগা টি প্লাস π/4। এটা বেসিক্যালি কার সমান, এটা বেসিক্যালি এক্স ফাংশন অফ টি এর সমান, মিন্স দিস ওয়ান and this one is basically same, as these things are same according to this formula we can tell
এখানে টি বলতে কি বোঝানো হয়েছে? টি বলতে 2 পাই বাই ওমেগা টাইম পিরিয়ড, টি পাই বাই ওমেগা 2 পাই বাই ওমেগা টাইম পিরিয়ড। বেসিক্যালি যেহেতু এই দুটোটা সেম, তাহলে আমি এটাকে কি বলতে পারি? পিরিয়ডিক ফাংশন। তাহলে পিরিয়ডিক ফাংশন চিনতে হলে তুমি সিম্পল হারমোনিক মোশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। পিরিয়ডিক ফাংশন চিনতে হলে তুমি পিরিয়ডিক ফাংশনের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। অনেক সময় কি হয়, তোমার সিম্পল হারমোনিক মোশন হয় না, তারপরেও একটা পিরিয়ডিক ফাংশন হয়ে যায়। সিম্পল হারমোনিক মোশন হয় না, কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন হয়ে যায়। যদি তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তোমাদের যদি একটা এক্সাম্পল দিয়ে আমি বলি যে কোনো একটা ফাংশন x ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস কস 2 ওমেগা টি প্লাস সাইন 4 ওমেগা টি, এটা কি? এটা একটা সিম্পল হারমোনিক মোশন হবে কি? এটা সিম্পল হারমোনিক মোশন হবে না, বা আমরা চেক করে দেখাচ্ছি। প্রথম ডেরিভেটিভ করে নাও, যদি হয়তো হলো দেখি একবার ডেরিভেটিভ করে নিই আমরা। ভেলোসিটি করে নিই dx dt, ওমেগা সামনে হবে cos ওমেগা টি মাইনাস cos ডেরিভেটিভ মাইনাস 2 ওমেগা সামনে আসবে sin 2 ওমেগা টি, তারপরে প্লাস 4 ওমেগা সামনে আসবে cos, প্রথমে একটা নিউমেরিক্যাল, এর আগের নিউমেরিক্যাল আমি বলেছি কেন হবে না। অ্যাসিলারেশন বের করো, ওমেগার সামনে থাকবে cos ডেরিভেটিভ মাইনাস থাকবে sin ওমেগা টি হবে, ওমেগা টি ডেরিভেটিভ ওমেগার সামনে আসবে ওমেগা স্কয়ার হবে, মাইনাস 2 ওমেগা থাকছে, sin এর ডেরিভেটিভ হচ্ছে cos ওমেগা টি, সরি 2 ওমেগা টি cos 2 ওমেগা টি, তারপরে এখানে 2 ওমেগা সামনে আসবে, এটা হয়ে যাবে 4 ওমেগা ওমেগা স্কয়ার, তারপরে মাইনাস কেন cos ডেরিভেটিভ মাইনাস আসবে 4, এখানে 4 হবে, 4 ওমেগা আছে cos ডেরিভেটিভ sin 4 ওমেগা টি হবে, তারপরে 4 সামনে আসবে 4 4 16 ওমেগা স্কয়ার হবে। এখান থেকে তুমি যদি ওমেগা স্কয়ার কমন নাও, ওমেগা স্কয়ার যদি কমন নাও, মাইনাস ওমেগা স্কয়ার কমন নাও, তাহলে sin ওমেগা টি থাকছে এখানে প্লাস ওমেগা স্কয়ার কমন হলে 4 cos 2 ওমেগা টি থাকছে প্লাস 16 sin 4 ওমেগা টি থাকছে, এটা বেসিক্যালি ইজ নট ইকুয়াল টু x1। যদিও আমি যে ফাংশনটা এখানে লিখলাম এটা একটা সিম্পল হারমোনিক মোশন না, কিন্তু এটা একটা পিরিয়ডিক ফাংশন। দেখো এটার ইন্ডিভিজুয়াল, দেখো এটা ইন্ডিভিজুয়াল একটা টাইম পিরিয়ড আছে। আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এটা হচ্ছে এটার টাইম পিরিয়ড। তারপরে এই টার্মটা, এই যে কসের টার্ম যেটা আছে টার্মটা, এই টার্মটার মধ্যে টাইম পিরিয়ড কি হবে? 2 ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি হবে, ফর্মুলা অনুসারে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এখানে টি ড্যাশ ধরলাম, 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই 2 ওমেগা ইকুয়াল টু, এটা 2 পাই বাই ওমেগার বদলে আমি কি ওমেগার জায়গায় আমি কি বসাতে পারি? টি বসাতে পারি। 2 পাই বাই ওমেগার জায়গাতে আমি, তাহলে এটা হচ্ছে টি বাই 2। তারপরে লাস্ট যে টার্মটা আছে এখানে কি আছে? সাইন 4 ওমেগা টি, এখানে 4 ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি হবে, তাহলে টি হচ্ছে আমি টি টু ধরবো বা টি ডাবল ড্যাশ ধরি, কি হবে? ডাবল ড্যাশ, টি ডাবল ড্যাশ ইকুয়াল টু 2 পাই বাই 4 ওমেগা, তাহলে 1/4 ইন্টু 2 পাই বাই ওমেগার বদলে আমি টি বসাতে পারি, টি বাই 4। তাহলে দেখো ইন্ডিভিজুয়ালি প্রথম যে সাইন ওমেগা টি আছে এটার একটা টাইম পিরিয়ড আছে, সেকেন্ড যে কস ওমেগা টি কস 2 ওমেগা টি আছে এটারও একটা টাইম পিরিয়ড আছে, তারপরে যে সাইন 4 ওমেগা টি আছে এটারও একটা টাইম পিরিয়ড আছে। তাহলে এখানে খেয়াল করো, এটার টাইম পিরিয়ড হচ্ছে টি, এটার টাইম পিরিয়ড হচ্ছে টি বাই 2, এটার টাইম পিরিয়ড হচ্ছে টি বাই 4। তাহলে তার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালি, তার মধ্যে একটা টাইম, সবগুলো ফাংশনে সবগুলো আলাদা আলাদা করে আমরা যদি দেখি, তারা সবগুলোর একটা কি আছে? টাইম পিরিয়ড আছে। যেহেতু সবাই একটা টাইম পিরিয়ড আছে, তাহলে তুমি খেয়াল করো, ধরো আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, এই ওয়েভসটা যাচ্ছে, এটা টাইম পিরিয়ড টি, এই ওয়েভসটা যাচ্ছে কিন্তু এটা টাইম পিরিয়ড এটার অর্ধেক, এই ওয়েভসটা যাচ্ছে এটা টাইম পিরিয়ড এটার অর্ধেক কিন্তু এটার 1/4 টাইমস, 1/4 টাইমস। প্রথমটা যদি ওয়েভ লেন্থটা যদি এমন হয়, সেকেন্ডটা হবে এর অর্ধেক, থার্ডটা হবে এর আরো অর্ধেক হবে। সবগুলো ইন্ডিভিজুয়ালি তুমি যদি দেখো, সবাই একটা কি থাকে? সবগুলোর একটু টাইম পিরিয়ড থাকে। যেহেতু টাইম পিরিয়ড আছে, তাহলে তারপরেও আমরা এটাকে পিরিয়ডিক ফাংশন বলতে পারি। তুমি যদি দেখো
যে এই কমপ্লিট ফাংশনটা কতক্ষণ ধরে রিপিট হচ্ছে, এটা t/2 t/4 মিনস মিনিমাম টি টাইম ধরে যেহেতু এটা রিপিট হচ্ছে, এটা একটা কি ফাংশন, পিরিয়ডিক ফাংশন আমরা বলতে পারি। এটাও একটা উপায় পিরিয়ডিক ফাংশনগুলো চেনার। এবারে আমাদের টপিক হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ SHM। দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। দেখো তুমি যদি খেয়াল করো, আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করার আগে আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশন হতে হলে F proportional to -x হতে হবে। restoring force is directly proportional to this one is the restoring force, এদিকে displacement, এদিকে directly proportional to displacement। restoring force এর ডাইরেকশন এই এক্সট্রিম পয়েন্টে এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। অলওয়েজ ইউ হ্যাভ টু মেজার ফ্রম মিন পজিশন বা মিন পোর্শন থেকে বা মিন যে লাইনটা থেকে মেজারমেন্ট করতে হবে, এখান থেকে মিন পয়েন্ট থেকে মেজারমেন্ট করতে হবে। এখান থেকে দেখো x ডিস্টেন্স ডান দিকে যাচ্ছে, ফোর্স যত ডান দিকে যাচ্ছে ববটা ফোর্স বাম দিকে আরো বাড়বে, বাম দিকে আরো বাড়বে। যত উপরের দিকে যাবে ফোর্সটা আরো স্পিডে আসবে, যত উপরের দিকে যাবে ফোর্সটা আরো স্পিডে আসবে। বেসিক্যালি F is directly proportional to -x. F equal to -kx. What is k? Force constant. তারপরে কি হবে, আমরা জানি F equal to ma, Newton's second law. F equal to ma equal to -kx or a equal to -k/m into x. m কে ডান দিকে নিয়ে নিলাম। একই অ্যাসেলারেশন, যেহেতু ফোর্স আছে অ্যাসেলারেশন আছে, তোমরা জানো এখানে a equal to আমরা কি লিখতে পারি, d2x by dt2 equal to -k/m ওমেগা স্কয়ার। কিভাবে আসলো a equal to d2x dx2? দেখো একটা সিম্পল ভাবে আমি বলছি, এটা তুমি মনে রাখতে পারবে। x v a ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটিতে যাও কিভাবে, t দিয়ে ডিভাইড করে দাও, ভেলোসিটি থেকে অ্যাসেলারেশন যাও কিভাবে, ভেলোসিটিকে t দিয়ে ডিভাইড করে দাও। ডেরিভেটিভ ফর্মে কি হবে, dx dt, এটা কি হবে dv dt। এখানে দেখো খেয়াল করো a ইকুয়াল টু কি পেয়েছো, dv dt, তারপরে a ইকুয়াল টু ddt অফ v এর বদলে আমি কত বসাতে পারি, dx dt। তাহলে কি হচ্ছে d2 টাইমস অফ ডেরিভেটিভ, d2 x এর উপর দুইবার ডেরিভেটিভ। আর এখানে dt কয়টা আছে, dt স্কয়ার আর dt2 যাই বলো। তাহলে a ইকুয়াল টু d2x dt2 বসিয়ে দিলাম এখানে, ইকুয়াল টু d2x dt2 ইকুয়াল টু মাইনাস k/m কে আমি ধরে নিচ্ছি, লেট k/m ইজ ওমেগা স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে ওমেগা স্কয়ার ধরা হয়েছে। এখান থেকে ফর্মুলা কিন্তু এটা একটা রিলেশন আছে, ওমেগা ইকুয়াল টু √(k/m), এটা তোমার মনে রাখতে হবে। বা এখান থেকে আরো বলা যায় m ইকুয়াল টু কত হয়, m ইকুয়াল টু কত হবে, এখান থেকে m ইকুয়াল টু কত হবে, এখান থেকে m ইকুয়াল টু k/ω², k ইকুয়াল টু m ওমেগা স্কয়ার। দেখো এখান থেকে d2x dt2 প্লাস ওমেগা, এখানে x হবে ওমেগা স্কয়ার x equal to 0. This is the differential equation of SSM. This is one is the differential equation of SSM. এই ইকুয়েশন মেনে এটা একটা ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডাবল বা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন আছে, একটা জেনারেল ফর্মুলা। তোমাদের যারা ম্যাথ আছে, ম্যাথামেটিক্স আছে, তোমরা অবশ্যই জানো এটা একটা সলিউশন আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লাস 12 ম্যাথামেটিক্সের একটা বিশাল বড় পার্ট। এখান থেকে সলিউশন আমি ডাইরেক্ট লিখতে পারি, সলিউশন আমি আর এখানে করছি না। এটা সলিউশন আসবে
cos ওমেগা টি প্লাস ফাই। তুমি যদি সলিউশন করো তাহলে x এর মান ইন্টিগ্রেশন করে যদি সলিউশন করো x এর মান a cos ওমেগা টি প্লাস ফাই। যদি তোমাদের মধ্যে কারোর প্রবলেম হয় যে এখানে এটা কিভাবে এসেছে, তুমি যদি কমেন্ট করো বা তোমার যদি জানতে ইচ্ছে হয়, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নেক্সট ভিডিও আসার আগে আমি এটাকে এই ডেরিভেশনটা করে দেবো যদি কারোর ইচ্ছা থাকে। This is the differential equation of SSM by heart. You have to remember it. This one is the solution of the differential equation of SSM. That means the value of displacement. যদিও আমরা এখনো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাসিলারেশনের পার্টগুলো এখনো বাকি আছে, আমি নেক্সট লেকচারে অর্থাৎ লেকচার 3 এর মধ্যে এই পার্টগুলো নিয়ে আলোচনা করব। X is the displacement a cos omega t plus phi. Otherwise you can write down x equal to a sin omega t plus phi also. This one also basically same, but what is the difference among x equal to a cos omega t or x equal to a sin omega t? We will see it later on the lecture number 3. We will definitely see it. এখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর বেস করে দুটো এমসিকিউ করব, দুটো ইম্পর্টেন্ট এমসিকিউ করব। দেখি তাহলে চলো এইবার আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেস করে দুটো শর্ট নিউমেরিক্যাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া। দেখো, দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SSM ইজ d2x dt2 plus kx equal to 0. দ্য টাইম পিরিয়ড অফ দ্য পার্টিকেল উইল বি, এখানে কোনটা টাইম পিরিয়ড হবে? দেখো আমাদের জেনারেল ফর্মুলা আমরা কি জানি, d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার x equal to 0 আর ওমেগা স্কোয়ার equal to k/m, এটা আমাদের ফর্মুলা, আমরা জানি এটা। এটার সাথে যদি তুমি মিলিয়ে দেখো, এখানে খেয়াল করো d2x dt2 এখানে আছে k ওমেগা স্কোয়ার x, এখানে kx, তাহলে আমাদের ওমেগা স্কোয়ারের ভ্যালু কত ধরতে হবে? k ধরতে হবে। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু k, এখান থেকে আমরা টাইম পিরিয়ড বের করব কিভাবে? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমাদের k, ওমেগা ইকুয়াল টু আমাদের রুট k, ওমেগা মানে আমরা জানি 2π/t, 2π/t ইকুয়াল টু রুট k। এখানে দেখো, এখানে আমি লিখছি, তাহলে t/2π হচ্ছে 1/√k, তারপরে t হচ্ছে কি 2π/√k। দিস ওয়ান ইজ দ্য আনসার, কারেক্ট আনসার অফ দ্য ফার্স্ট কোশ্চেন, দ্য ইকুয়েশন অফ মোশন অফ পার্টিকেল এক্সিকিউটিং SSM। দেখো এমন টাইপের কে না দিয়ে এখানে অন্য কিছু দিতে পারতো, শুধুমাত্র ওমেগাও দিতে পারতো। তুমি দেখবে ওমেগা বসিয়ে আনসার কত আসে, তো টাইম পিরিয়ড তুমি বের করবে। আমাদের কোশ্চেন নাম্বার 2, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SSM ইজ, এখানে একটা দুটো তিনটে চারটা, এখানে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার? দেখো মিলিয়ে দেখো d2x by dt2 plus omega square x equal to 0, d2x by dt2 minus omega square x equal to 0, বা omega square equal to k/m বসাতে পারো, d2x dt2 এখানে প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়াল টু 0 ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার x, তারপরে বেসিক্যালি দুটোটা সেম লাইন হয়ে গেল, d2x dt2 ইকুয়াল টু মাইনাস k/m ইন্টু x। খেয়াল করো অপশন নাম্বার এ, d2x dt2 ইকুয়াল টু মাইনাস k/m ইন্টু x, d2x dt2 ইকুয়াল টু মাইনাস k/m ইন্টু x, তাহলে আমাদের অপশন নাম্বার এ ইজ কারেক্ট আনসার। অপশন নাম্বার বি তবুও দেখি কি হয়, d2x dt2 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার x, d2x dt2 ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার x হবে, এখানে অপশনে ওমেগা স্কোয়ার x দিয়েছে। তাহলে অপশন নাম্বার সি, d2x dt2 ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার x স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার x হবে, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার x স্কোয়ার দিয়েছে। অপশন নাম্বার ডি তে d2x dt2 ইকুয়াল টু মাইনাস kmx, km হবে না, k/m ইন্টু x হবে। আজকের লেকচার 2 আমাদের এতটুকুই। আমরা লেকচার 3 মধ্যে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাসেলারেশন অফ দ্য পার্টিকেল, অ্যামপ্লিটিউড কি, ডিসপ্লেসমেন্ট কি, তারপরে আমরা যে ফেজ কি, ফেজ ডিফারেন্স কি, এইগুলো নিয়ে আমরা দেখব। আজকের ভিডিও এতটুকুই, আশা করছি তোমরা ভালো আছো সবাই, আর তোমরা সবাই নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে লেকচার 3 তে।